জগন্নাথবাড়ি রোডস্থিত আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে গণমঞ্চ এর পক্ষ থেকে বিজেপি সরকারকে অশুভ শক্তি বলে অভিযোগ করে ইন্ডিয়া জোটের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখেন সংগঠন। এই সময় গণমঞ্চ এর পক্ষ থেকে আসন্ন 2024 লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আবেদন রাখেন জনগণের প্রতি। পাশাপাশি শাসক দল বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন। এই সাংবাদিক সম্মেলনে বিস্তারিত আলোচনা করেন সংগঠনের নেতৃত্বরা। বন্ধুগণ, এই পার্টিকে পরাস্ত করুন এবং এই আমাদের পার্টি এখানে পরাস্ত হলে এবং সারা ভারতবর্ষে তৈরি আছে, সারা ভারতবর্ষের সঙ্গে আমরা সংগতি হয়ে আমরা তাই এই ভারতবর্ষে একটা গণতান্ত্রিক, একটা ধর্মনিরপেক্ষ, একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় বিশ্বাস করে এই ধরনের একটা সরকার চাই এবং যারা এই ধরনের বিরোধিতা করে তাদেরকে যাতে আর আমরা ক্ষমতা আসতে দেব না, এই কথা আমরা বলছি। আমরা এখানকার কয়েকটা বিষয় নিয়ে আমরা এই লোকসভা নির্বাচনে পিপুলের কাছে আহ্বান করছি। দেশের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় অক্ষুণ্ণ রাখতে হবে। সমস্ত কালাকানুন বাতিল করতে হবে। জিডিপির অর্ধেক হিসেবে প্রত্যেককে মাসিক 7,000 টাকা দিতে হবে। প্রাপ্তবয়স্ক সকলের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কর্মসংস্থান সাপেক্ষে বেকার ভাতা দিতে হবে। আবার সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিভিত্তিক জনগণনা করতে হবে। জানি না সারা ভারতবর্ষে কী কত আছে, মনে করে বলেছিল 52% না, 60-70% যে সমস্ত বিহারে করেছে আলাদা জনগণনা, কর্ণাটক করেছে, সেখানে দেখা যায় প্রায় 60 থেকে 70% এই ওবিসি। রাজ্য ওবিসির জন্য সব লোকেদের সংরক্ষণ, এসসি যথাযথ সংরক্ষণ, জনজাতিদের প্রকৃত স্বশাসন, মুসলিম সমস্ত ধর্মীয় ভাষাগত সংখ্যালঘুদের নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার গ্যারান্টি, নারীদের জন্য সর্বগত সমাজের প্রতিষ্ঠা করা, এই সমস্ত বিষয়ে আমরা উত্থাপন করছি এই নির্বাচনের মানুষের কাছে। বন্ধুগণ, আপনারা ভোট দিন এবং এই একটা অশুভ শক্তি বিজেপি, RSS মনোবাদীকে পরাস্ত করুন।